গুড মর্নিং সোনামা। তোমার হ্যাপি বার্থডে? কার হ্যাপি বার্থডে? কার হ্যাপি বার্থডে গো? আস্তে আস্তে যাও। তো কাল এই যে আমার বোন এসেছে। ও তোদের কি হচ্ছে? আমার ছেলেটা উফ, পড়ে যাবে পড়ে যাবে, বনিকে নিয়ে পড়ে যাবে রে। ও বনিকে নিয়ে পড়ে যাবে না। ছাড় ওকে, ছাড়, ছেড়ে দে বাবিন। উফ, একটু ব্রাশ করে নাও মাম্মা। যাও সীমা, ওকে একটু ব্রাশ করিয়ে দে, ওখানেই আছে দেখ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। আমার বোন এসেছে, তোমরা তো দেখলেই। আর আমার শরীর খারাপ, সেই জন্যই এসেছে। আর ও ঘুম থেকে উঠেই নিচে চলে গিয়েছিল আমার জন্য শরবত করতে। তো শরবতটাই দিয়ে গেল আর আমি এখন সেটাই খাচ্ছি বসে বসে। এটা শেষ হয়ে গেলেই এবার নিচে চলে যাব। বোন তো কালকে এসেছে, আমার শরীর খারাপ সেজন্য কটা দিন থাকবে। আর আসলে না, ছেলে মেয়েগুলোর একদম যত্ন আমি করতে পারছি না, নিজেই তো অসুস্থ, কি যত্ন করব। তো সেই জন্য ও এসেছে। আর কালকে কি কি নিয়ে এসছে ও, সেগুলোই তোমাকে দেখাবো। আর কাল যখন ও এসেছে সেই ক্লিপিং তো আমি নিতে পারিনি, সেজন্য তোমাদেরকে দেখাতে পারিনি কালকে ওর আসা টাইমটা। তো চলো কি কি এনেছে দেখাই এখন। ফল নিয়ে এসছে, 1 কেজি বেদানা আছে এতে। আর যেহেতু রক্ত কম, সেজন্য আমি বলেইছিলাম অন্য কিছু খাবো না, ডাক্তারবাবু বলেছে বেশি করে বেদানা খেতে, সেজন্য বেদানাই এনেছে। আর যদিও আমি বেদানা খেতে পছন্দ করি না, কিন্তু এখন খেতে হবে, কিছু করার নেই। আর এইটার মধ্যে আছে কুলেখাড়া শাক ভর্তি। আর এই সবজিগুলো নিয়ে এসছে। এগুলো বাপি বাজার করে ওর হাত দিয়ে পাঠিয়েছে। বোন তো এখন বাপের বাড়িতেই আছে, ছিল এখন, সেজন্য বাপি পাঠিয়েছে। ওরা আসতে পারেনি এখন, পরে আসবে। চলো এগুলো সব ফ্রিজে রেখে দিতে বলি। আর এদিকে তোমাদের দাদাভাই তখন রেডি হয়ে বেরিয়ে গেল। ও গিয়েছিল বাজারে। এই যে শিঙ্গি মাছ নিয়ে এসছে জ্যান্ত, আর গুগলি নিয়ে এসছে। দেখো মাছগুলো কীরকম নড়ছে দেখো। এই মাছের জলটাকে চেঞ্জ করে করে রাখলে মাছটা বেশ কটা দিন চলে যাবে, যদি একটা একটা করে রান্না করা হয় তো তবেই। এদিকে বোন রান্না বসিয়ে দিয়েছে, বোনই আজকে রান্না করছে। আমার শাশুড়ি মা ভাত করেছে আর তরকারি একটা মনে হয় বসিয়েছিল। তারপরে বোন এসে সব রান্নাই করছে। চিমনিটা জ্বালা না, দাঁড়া আমি চালিয়ে দিচ্ছি। কি বিক্রি করছো? আইসক্রিম? ওটা তো মোচা। ওটা তো মোচা গো। বাবা, কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ বলো? তোমার ঝুড়িতে কি আছে বলো? ঝুড়িতে কি আছে বলো? ঝুড়িতে কি আছে বলো? তোমার মাচা কোথায়? মাচা, মাচার ল্যাজটা কোথায় গেল? মাচার ল্যাজটা, এই যে মাচার ল্যাজটা, মাচার ল্যাজটা কোথায় গেল? না এখনো আছে, বাকি সীমা করছে তো। মাম্মা বাবু কেন ফোন করছিলে? কল্লোল বাবু কি বলছে? এদিকে বোন তো রান্না করছে আর ছেলের ম্যাম এসেছে, ছেলেকে পড়াচ্ছে। আর মেয়ে আর তোমাদের দাদাভাই, আমরা তিনজনে মিলে নিচের ঘরেই একটু বসেছিলাম। মাঝে মাঝে বোনের কাছে যাচ্ছিলাম যে ও কী রান্নাবান্না করছে, ওকে একটু দেখিয়েও দিচ্ছিলাম। আর আমরা একটু বসে গল্পও করছিলাম। গল্প বলতে গল্প ঠিক নয়, ওই ট্রেনিং, তোমরা তো জানোই যে সামনেই ভোট আসছে। তো ভোটের ট্রেনিংয়ের চিঠি এসছে কি না সেটাই খোঁজ নিচ্ছিলাম। তো বললো হ্যাঁ চিঠি এসে গেছে। তো সেটাই সেই নিয়ে একটু আলোচনা করছিলাম আর কি। তো তারপরে বোন যে ফলগুলো নিয়ে এসছে সেখান থেকে একটা বেদানা নিয়ে কাটছিলাম।
আর এদিকে মেয়েকে দেখো কি সুন্দর বসে বসে খেলছে। আর এই সব খেলনাগুলো জানো তো আমার ছেলের, তোমরা আগেও ব্লগে দেখেছো, এই খেলনাগুলো 3-4 বছর ধরে এভাবেই যত্ন করে রেখে দিয়েছিলাম আমি। আমার ছেলেও যত্ন করে রেখেছে অবশ্যই, না হলে এতদিন ধরে খেলনাগুলো থাকতো না। দেখো আমার মেয়ে কিন্তু 2-3টে ভেঙে ফেলেছে। তারপরে দুপুরবেলায় বোন খাবার বেড়ে নিচ্ছে, মানে ভাত খাওয়া হবে। এদিকে দেখো রান্না হয়েছে আলু পটল দিয়ে মাছের ঝোল, বোন সব রান্না করেছে তোমাদেরকে তো বললামই। আর এদিকে চচ্চড়ি হয়েছে মাছের এমনি একটা আনাজের টক হয়েছে, কুঁদরি ভাজা হয়েছে। আর তোমাদের দাদা ভাই ট্রেনিংয়ের চিঠি আনতে যাবে বলে রেডি হয়ে দাঁড়িয়ে আছে, মানে ভাতের জন্য ওয়েট করছে। আর এদিকে মেয়ে দেখো সব ভাত ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়ে চলে গেছে। আর আমার জন্য এটা শিঙি মাছ দিয়ে একটা সবজি দিয়ে মানে ঝোল হয়েছে। এখন বিকেলবেলা আমরা সবাই ছাদে চলে এসেছি। সোনামা তোর কি হচ্ছে এটা? আর ছেড়ে গেছে আঁকতে, ওর আঁকা স্যার এসেছে। আর আমি যে মুড়ি একটু তরকারি নিয়ে এসেছি, বিকালে ওষুধ আছে খেয়েছি খাবার আগে, তারপরে একটু মুড়ি নিয়ে এসেছি। খানা বোন এই যে এদিকে বসে বসে ফোন ঘাটছে, ওর যা কাজ। আর আমার মাম্মা এদিকে কি হচ্ছে এটা তোমার? কি হচ্ছে? আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি আর এদিকে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। অনেক দিন পর এরকম বৃষ্টি হচ্ছে, কি গরমটা গেল বলো তো। অবশ্য মানে কালকেও বৃষ্টি হয়েছিল সোমবারে, হালকা হালকা হয়েছে, এতটাও জোরে বৃষ্টি হয়নি। তবে আজ খুব জোরে বৃষ্টি হচ্ছে আর সাথে মেঘও ডাকছে। তবে আবহাওয়াটা অনেকটা ঠান্ডা হয়েছে, পুরো মানে ঘরের মধ্যে বসে আছি, পুরো রুম ঠান্ডা একদম বরফ, খুব শান্তি লাগছে। মানে বৃষ্টিটা এত উপকার হলো সবার, মানে সবার একদম প্রাণ গরমেতে হাঁসফাঁস করছিল। আর এদিকে ছাদেতে আমরা বসেছিলাম যখন, আবহাওয়াটা দেখো, বুঝতে পারছিলে বৃষ্টি হবে বলে? বোঝা যাচ্ছিল না কিন্তু আজকে বৃষ্টি হবে বলে। কাল বোঝা যাচ্ছিল যে বৃষ্টি হবে বলে, তো বৃষ্টি হয়েও ছিল হালকা। তবে আজ কিন্তু এতটা জোরে বৃষ্টি হচ্ছে। আর আবহাওয়াটা দেখো চারিপাশটা, মেঘটা কিন্তু বেশ মানে নর্মালি আছে। আর সন্ধ্যাবেলায় ছেলের বায়না হয়েছে চাউমিন খাবে। ও চাউমিন খেতে এত ভালোবাসে, প্রায়ই চাউমিনের বায়না করে। আর মানে আমার শরীর খারাপের জন্য আমাকে জোর করে বলতে পারেনি। আর যদিও আমার বোনকেও বেশি মানে ন্যাওটা, মানে ও বোনকে খুব ভালোবাসে, মানে ওর সাথে বন্ধুর মতো বেশি। ওকে কোনোদিন মাসি বলে ডাকেও নি, মানে ওর নাম ধরেই ডাকে। ওর নাম সীমা, তো ওকে সবসময় সীমা বলেই ডাকে। তবে আমার বোনপো বা আমার মেয়ে ওকে মনি বলেই ডাকে। গুড মর্নিং এভরিওয়ান। তো কালকের পর থেকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আর সেই সন্ধ্যা থেকে ঝড় বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য মানে কিছুই আর ব্লগ করতে পারিনি। আর খাওয়া দাওয়া করে কখন ঘুমিয়ে গেছি নিজেও জানি না। তো তার আগে ওই মানে কালকের ব্লগটা, মানে কালকে যতটা শ্যুট করেছিলাম ততটা আমি ভয়েস দিয়েছিলাম, ওই মেয়ে তাড়াতাড়ি একটু ঘুমিয়ে গেছিলো বলে। তো তো চলো, আর না তার আগে বলে দিই আজ অনেকটা ভালো আছি। দেখো ফ্রেশ ট্রেশ হয়ে শাড়ি পরে একদম মানে অনেকটাই কালকের থেকে অনেকটাই সুস্থ আছি। আমার কথা বলার দেখি তোমরা বুঝতে পারছো। চলো কালকের ভিডিওটা আমি এখানেই আজকে শেষ করছি। আর এখন না শেষ করলে এরপরে মানে আজকের যে বুধবারের ব্লগ তোমরা মানে আমি শুরু করতে পারবো না, তোমরা দেখতেও পারবে না। তো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। একটু ছোট হয়েছে ব্লগটা, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো আজকে সারাদিনের যে ব্লগটা আমি আবার দেবো নতুন করে, মানে বুধবারের ব্লগটা তোমরা পাবে, বৃহস্পতিবার পাবে। তো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। তো বড্ড বেশি আমি বকে ফেলছি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো চলো টাটা।